হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কুলসুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করব টক ঝাল জলপাইয়ের আচার। তো প্রথমে আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে যা যা লাগে তেজপাতা, মরিচ, তারপরে দুই ধরনের সরিষা এবং সরিষার তেল, সাথে আমি এখানে গুঁড়ো দিয়েছি, যে গুড়। আমি আচারটা গুড় দিয়ে তৈরি করব। গুড় দিয়ে তৈরি করলে আচারের কালারটা সুন্দর আসে। এই যে আমার জলপাই, এখানে আমি জলপাইটা ম্যাশ করে নিছি। এই যে সুন্দর করে মশলাটা কষায় এখানে জলপাইটা দিয়ে দিব। আমার মিঠাইটা যতক্ষণ না গলবে আমি ততক্ষণই মশলাটা কষাবো। আমি যে পরিমাণ মিঠাই দিচ্ছি এখানে চিনির প্রয়োজন নেই, আমি চিনি ব্যবহার করিনি। যত মশলাটা কষানো হবে তত আচারের ফ্লেভারটা এবং আচারটা খেতে খুবই দারুণ হবে। আমার শিরাটা ঠিক আছে কিনা, হ্যাঁ এই যে আটা আটা হয়েছে। এখন আমি জলপাই দিয়ে দিব। জলপাইটা দিয়ে দিয়েছি, কিছু জলপাই ভাঙিয়ে দিছি, কিছু জলপাই গোটা গোটা রেখেছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে একটার সাথে একটা মিশিয়ে নিতে হবে। যত আচারটা লাড়া হবে আচারটা তত খেতে মজা হবে। এবং কিছু জলপাই আমি ভেঙে দিচ্ছি। আচারের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা, দেখে খুবই লোভনীয় লাগছে। ভুলে গিয়েছি, এখন লবণটা দিয়ে নিব। লবণ ছাড়া আচারে কোনো টেস্টই আসবে না। আচার ভালো রাখতে হলে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সিরকা বা ভিনেগার। আমি কিছু সিরকা ঢেলে দিচ্ছি, এতে আমার আচারটা অনেক দিন যাবত সংরক্ষণ থাকবে এবং ভালো থাকবে। হয়ে গেছে আমার মজাদার টক ঝাল জলপাইয়ের আচার। এখানে বেশ কিছু থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। একটু মাখো মাখো টাইপের আচার হবে। আর এমনি তো জলপাইয়ের আচার যখন রেখে দেওয়া হয় তখন ঝরঝরা হয়ে যায়, এই আঠা ভাবটা তখন আর থাকবে না। বাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।